হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি এক নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা জানবো ফটোশপের কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনার ফটোশপ ইউজ করলে জানা খুবই প্রয়োজন। আপনারা হয়তো এখন ফটোশপ ইউজ করছেন বা ফিউচারে ফটোশপ ইউজ করবেন। তো ফটোশপের মধ্যে আপনারা অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়বেন, যেই সমস্যাগুলো খুঁজে বের করা বা এটার সলভ বের করা আপনার কাছে খুবই কঠিন হয়ে পড়বে। আপনি বুঝতেই পারবেন না যে আসলে সমস্যাটা কি আর এটার সলভ কিভাবে করব। সো এমন কিছু সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা ভিডিওটা করেছি। আর আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমেই থাকছে আমাদের ফটোশপ ভার্সন জানার কথা। আমরা ফটোশপের ভার্সন অনেকেই জানি যে আমরা ফটোশপ ভার্সন 22, ভার্সন 21, CS6 বা এরকম ভার্সন ইউজ করছি, কিন্তু একটা ভার্সনের মধ্যেও কিন্তু আপডেট থাকে। তো এই ভার্সনটা কত রিলিজ সেটা জানার জন্য আমরা প্রথমে যাব ফটোশপের একদম উপরের দিকে যেই বারটা আছে সেটার মধ্যে হেল্প লেখা আছে, সেই হেল্পে ক্লিক করে সিস্টেম ইনফোতে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমি এখানে আমার ফটোশপের ভার্সনটা দেখতে পাবো। আমি যদি এই ফটোশপ নিয়ে কোনো সমস্যায় পড়ি আর এই ভার্সনটা আমার এখানে কাজ না করে, তাহলে কেন কাজ করছে না সেটার জন্য আমি ভার্সনটা কপি করে নিয়ে আমি এটার সলভগুলো খুবই সহজেই ইন্টারনেটে খুঁজে পেতে পারি। ফটোশপে অনেক ধরনের শর্টকাট দেওয়া থাকে, এই শর্টকাটগুলো দিয়ে আমরা আমাদের কাজ অনেক দ্রুত করে ফেলতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট কিন্তু দেওয়া থাকে না। এই শর্টকাটগুলো আমাদের তৈরি করে নিতে হবে। কিভাবে আমরা এগুলো তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবো সেটার জন্য দেখুন, আমি যদি এখান থেকে সিলেক্ট ক্লিক করে কালার রেঞ্জ সিলেক্ট করতে যাই, এখানে কিন্তু কোনো শর্টকাট দেওয়া নেই। সো এই শর্টকাটটা আমি কিভাবে তৈরি করতে পারি, আমি আমার লেয়ারটাকে ধরে রাখবো, তারপর সিলেক্টের জন্য আমি অল্ট প্রেস করব। আর অল্ট প্রেস করার সাথে সাথে এখানে অ্যাসের নিচে কিন্তু একটা দাগ তৈরি হয়েছে, তো আমি অ্যাসে ক্লিক করব। এর কালার রেঞ্জে ক্লিক করার সময় দেখুন এখানে নিচে কিন্তু সি এর নিচে একটা দাগ তৈরি হয়েছে, তাহলে আমি সি ক্লিক করব। দেখুন কালার রেঞ্জটা কিন্তু এসে পড়েছে, আমি কিন্তু কোনো জায়গায় ক্লিক করিনি। ওকে, সো এটা আমি যদি একসাথে করি তাহলে অল্ট অ্যাস সি এটা প্রেস করার পরে কালার রেঞ্জ কিন্তু অটোমেটিক এসে পড়েছে, তাই না? আমার কিন্তু কোনো এখানে ক্লিক করার প্রয়োজন পড়েনি উপরের দিকে। সো আমি মাউস মুভ না করে আমি এই অপশনগুলো চালু করতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। ফটোশপের মধ্যে আমি যদি একটা বক্স এখানে তৈরি করি, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল আছে, এটা দিয়ে একটা বক্স তৈরি করি। এখন আমি এখানে রেড কালার দেব। রেড কালারের জন্য আমার এখানে যে উপরে ফোরগ্রাউন্ড কালার আছে সেই কালারটা আমি এখানে দেওয়ার জন্য অল্ট ব্যাকস্পেস প্রেস করব। অল্ট আর ব্যাকস্পেস প্রেস করার পর আমার কিন্তু এখানে কালারটা আসেনি। এই যে সমস্যাটা আছে, এখানে আপনি বিভিন্ন কালার চেষ্টা করলেও কোনো কালারই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না। আপনার শুধু দেখতে পারবেন ছাই কালার, কালো কালার, এরকম টাইপের প্রবলেমগুলো আপনি দেখতে পারবেন। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে জানতে হবে ফটোশপের মোড। ফটোশপের মোড চেঞ্জ করার জন্য আপনি প্রথমে ইমেজে চলে যাবেন, ইমেজে ক্লিক করে মোডে ক্লিক করবেন। এবার দেখুন আমার এখানে ইনডেক্সড কালার মোড আছে, ঠিক আছে? আর এখান থেকে আমি যদি RGB কালার মোডটা চুজ করে দিই, তাহলেই কিন্তু আমি এখানে সিলেক্ট করে যদি আবার ক্লিক করি, দেখুন আমার RGB কালার মোডে কালারগুলো কিন্তু চলে এসেছে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে উইন্ডো অপশনটার কাজ। এটার জন্য আমাদের প্রথমে একটা জিনিস দেখে নিতে হবে। ধরুন আমার এখান থেকে এগুলো মুভ হয়ে গেছে, এইভাবে প্যানেলগুলো মুভ হয়ে গেছে, এই প্যানেলগুলো এখানে আর নেই। এখন আমি যদি প্যানেলগুলো ফেরত আনতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে উইন্ডোতে ক্লিক করতে হবে, তারপর এখানে ওয়ার্ক স্পেসে যেতে হবে। আর এটাতে আমি যদি আগের মতো করতে চাই তাহলে রিসেট এসেনশিয়ালে ক্লিক করব, তাহলে আগের মতো রিসেট হয়ে যাবে আর আমার সবগুলো জিনিস ফেরত আসবে। এটা আপনার এখানে অনেক কিছুর ক্ষেত্রেই হতে পারে, যেমন আপনার এখানে টুল বারটা আছে সেটা যদি চলে যায়, আপনি তাহলে এটা ফেরত আনার জন্য কী করবেন, উইন্ডোসে ক্লিক করবেন, ওয়ার্ক স্পেসে আর রিসেট এসেনশিয়ালসে, তারপর চেক করে রাখবেন যেন এসেনশিয়ালটা সিলেক্ট করা থাকে। নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানের ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটা। ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে এখানে সামনের যে কালার বক্সটা দেখতে পাচ্ছেন সেটা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখানে পিছনে যেই কালার বক্সটা দেখতে পাচ্ছেন সেটা। আমার এখন ফোরগ্রাউন্ড কালারে নীল কালার দেওয়া আছে, ব্লু কালার, আর ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে ব্ল্যাক কালার। সো এখন ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি নর্মালি সিস্টেম ডিফল্টে নিয়ে যেতে চাই, তাহলে সিস্টেম ডিফল্টে কালারটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট। সো এটার জন্য আমি শুধু কিবোর্ড থেকে ডি প্রেস করব। ডি প্রেস করার পরে এটা কিন্তু সিস্টেম ডিফল্ট যেরকমভাবে আছে সেরকম হয়ে যাবে। আচ্ছা, ধরুন আমি এখন ফোরগ্রাউন্ড কালারটা সোয়াইপ করতে চাই, যেমন এটা সোয়াইপ করার জন্য আমি এক্সে ক্লিক করব। কিবোর্ড থেকে এক্সে ক্লিক করলে সেটা সোয়াইপ হতে থাকবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর ডি প্রেস করলে এটা ডিফল্ট মোডে চলে যাবে, যেমন কালারই থাক না কেন। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, এটা ডিফল্ট মোডে চলে যাবে ডি প্রেস করলে। নেক্সটে আমি যে জিনিসটা দেখবো সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
আমরা যখন এখানে অনেকগুলো টুল সিলেক্ট করি সেখান থেকে টুলটা কিন্তু ওইটার মতো করেই দেখাচ্ছে দেখতে। আপনারা এখানে আই ড্রপারটা দেখছেন, আই ড্রপারের মতোই দেখাচ্ছে, কিন্তু অনেক সময় এটা এমন হয় যে আমার টুলটা আই ড্রপারের মতো দেখায় না, উল্টা এরকম দেখায়। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই যে টুলটা এমন কেন দেখাচ্ছে, সমস্যাটা কোথায়। আসলে সমস্যাটা হচ্ছে ক্যাপস লকে। আমরা যখন ক্যাপস লকটা অন করে রাখি তখন টুলটা কিন্তু এরকম চেঞ্জ দেখা যায়। আমরা যদি ক্যাপস লকটা, আপনার কিবোর্ড থেকে একটা কি আছে ক্যাপস লক, সেই ক্যাপস লকটা অফ করে দেন, তাহলে দেখবেন আপনার টুলটা কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে। মাঝে মধ্যে এমন হতে পারে যে আমাদের ফটোশপের স্ক্রিনটা এরকম হয়ে গেছে, কোনো টুল এখানে দেখাচ্ছে না। তো এইরকম সমস্যাটা হতে পারে যে আপনি যদি ভুল করে শুধু F-এর মধ্যে প্রেস করেন, কিবোর্ডের মধ্যে F-এ প্রেস করলে এটা ফুল স্ক্রিন হতে থাকে। আমি যদি F একবার প্রেস করি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে সব কিছু একটু ছোট দেখা যাচ্ছে, আমার যেই ক্যানভাসটা আছে সেটা বেশি বড় দেখা যাচ্ছে, যাতে আমি এটার মধ্যে ফোকাস করতে পারি। আরেকবার যদি আমি F-এ ক্লিক করি তাহলে আমার শুধু ক্যানভাসটাই দেখা যাবে, আর আশেপাশে সবগুলো এখন আপাতত রিমুভ হয়ে যাবে। এটা আমি আগের মতো ফেরত আনতে চাইলে আবার আমি F-এ প্রেস করব, তাহলে সবগুলো আবার আগের মতো ঠিকঠাক হয়ে চলে আসবে। আমি যদি এখান থেকে একটা সিলেকশন নিয়ে নিই, আর সিলেকশন নেওয়ার পর এটাকে আমি যদি ফোরগ্রাউন্ডের কালার দিতে চাই, অর্থাৎ সামনে যে ফোরগ্রাউন্ডের কালার সেটা সেট করতে চাইলে আমি প্রেস করব হচ্ছে অল্ট আর সাথে সাথে ব্যাক স্পেস, তাহলে এটা ফোরগ্রাউন্ডের কালার নিয়ে নেবে। আর আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি হোয়াইট থেকে চেঞ্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালারটা ধরুন কোনো সিলেকশনের মধ্যে সেট করতে চাই, তাহলে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল আর ব্যাক স্পেস, তাহলে আমি ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালার সেট করতে পারবো। আপনি যে কোনো সিলেকশন করুন, যে কোনোভাবে সিলেক্ট করার পর আপনি দুইটার মধ্যে যেই কালারই সিলেক্ট করতে চান, যদি ফোরগ্রাউন্ডেরটা হয় তাহলে হবে অল্টার ব্যাক স্পেস বা অল্ট ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে চান তাহলে হবে কন্ট্রোল ব্যাক স্পেস। এখন এই ফাইলটার মধ্যে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিতে চাই, এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা কেটে দিতে চাই, তাহলে আমি এখান থেকে এই ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এটা হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি জাস্ট ব্যাক স্পেস ক্লিক করলে এটা কেটে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু ফিলের অপশনটা আসছে, ব্যাক স্পেস ক্লিক করলেও এটা কেটে যাচ্ছে না। সো এই জিনিসটা আমি কীভাবে ক্লিয়ার করব? আমার দেখুন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এটাকে আমাকে নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে। সেজন্য আমি এখানে যে লক আইকনটা আছে এইখানের কর্নারের লক আইকনটার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে। লেয়ার হওয়ার পর আমি যদি এই সিলেকশনটা রেখেই দেই, রেখে তারপর আমি শুধু ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে গিয়েছে, আর এখানে কিন্তু আমার এখন এটা ট্রান্সপারেন্ট একটা PNG ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। আপনি নর্মালি কোনো একটা জিনিস যদি মুভ করে সেটাকে আবার আগের পজিশনে ফেরত নিতে চান, তাহলে দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাচ্ছে, স্ন্যাপ করে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই স্ন্যাপ অপশনটা আপনার যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনি এটা মুভ করলেও আপনি কিন্তু আগের পজিশনে ঠিকঠাক নিতে পারবেন না। যেমন ধরুন এখন আমার স্ন্যাপ অপশনটা অফ করা আছে, এখন আমি নিলেও কিন্তু এটা অটোমেটিক্যালি স্ন্যাপ হয়ে যাচ্ছে না, এখানে দূরত্বটা কিন্তু রয়ে গিয়েছে, ঠিক আছে। আর এটা যদি আমি স্ন্যাপ অপশনটা অন করে দিই তাহলে দেখুন ভিউতে গিয়ে এই যে স্ন্যাপ অপশনটা আছে, স্ন্যাপ অপশন, এটার মধ্যে ক্লিক করে দিলে এবার দেখুন এটা আমি কাছে নিয়ে গেলে এটাকে অটোমেটিক স্ন্যাপ হয়ে এখানে কিন্তু ফিল করে দিচ্ছে, আর কোনো জায়গাটা খালি রাখছে না, আগের পজিশনটা নিয়ে নিচ্ছে। তো আপনারা কাজ করার সময় অবশ্যই চেষ্টা করবেন যেন এই স্ন্যাপ অপশনটা চালু করা থাকে, এটা আপনাদের কাজের জন্য অনেক হেল্প করবে। আজকের লাস্ট বাট অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আপনারা এখন দেখুন আমাদের এখানে কিন্তু অনেকগুলো টুল আছে, এই টুলের মধ্যে কিন্তু বিভিন্ন শর্টকাট দেওয়া আছে। যেমন টুলের শর্টকাটগুলো অ্যাসাইন করা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে যেটা সিলেক্ট করে আছি সেখানে অবজেক্ট সিলেকশনের জন্য W, কুইক সিলেকশনের জন্য W, আবার ম্যাজিক ওয়ান টুলের জন্য W ক্লিক করতে হবে। এখন আমি যদি W ক্লিক করি, নর্মালি অন্য একটা টুল থেকে W ক্লিক করি, তাহলে দেখুন এখানে অবজেক্ট সিলেকশন টুল আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এটাকে ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট হোক, যখন আমি W প্রেস করি তখন সেটার জন্য আমি কি করতে পারি, আমি শিফট ধরে Wটা ক্লিক করব যতক্ষণ না আমার ম্যাজিক ওয়ান টুলে চলে যাচ্ছে। তো এরকমভাবেই যখন আপনার একটার ভিতরে কয়েকটা টুল দেওয়া থাকে তখন আপনি একটা থেকে আরেকটা সোয়াইপ করার জন্য, একটা থেকে আরেকটাতে মুভ করার জন্য আপনি সাথে সাথে শিফট ধরবেন। যেমন এখানে ক্রপের টুলের ক্ষেত্রে আর পার্সপেক্টিভ ক্রপের টুলের ক্ষেত্রে দুটোর জন্যই কিন্তু C। তো এখন আমি যদি সিলেক্ট করি এটা, তাহলে আমার ক্রপ টুল কিন্তু সিলেক্ট করছে, কিন্তু আমি যদি পার্সপেক্টিভ ক্রপ টুল যেতে চাই তাহলে আমি শিফট ধরে C ক্লিক করব, তাহলে দেখুন পার্সপেক্টিভ ক্রপ টুলে কিন্তু চলে যাচ্ছে। শিফট ধরার মাধ্যমে আপনি একই ধরনের যতগুলো শর্টকাট দেওয়া টুল আছে সেগুলোর মধ্যে একটা থেকে আরেকটাতে সোয়াইপ করতে পারবেন। আশা করছি আপনার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, আর
এইটার আরেকটা সেকেন্ড ভার্সন আসতে চলেছে, যেটার মধ্যে আমি আরও কিছু অ্যামেজিং টিপস অ্যান্ড ট্রিক্স আর সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। সো আপনারা আশা করি অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। যারা সাবস্ক্রাইব করেনি এখনো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।